তুই কি ভেবেছিস চুপি চুপি চলে যাবি আমি জানতেও পারবো না? তোর ভাই তো এখানে এসেছে, আমার ভাই তো আসেনি, তাই আমি রাখি পরাতে যাচ্ছি। ও তুই চলে যাবি আর এখানে আমি সব কাজ করব তাই না? ওই সব হবে না, আমি ওই বাড়িতে গিয়ে ভাইকে রাখি পরাবো। ভাই চল তো। আরে এইদিকে আয়। দাঁড়া, আয় আমার সাথে। আয় আয়। ভাই, এই যে তোমার বউ কিন্তু এবার বাড়াবাড়ি করছে। কেন, কি করেছে? আমি রাখি পরানোর জন্য বাপের বাড়িতে যেতে চাইছি, তাই তোমার বউ যেতে চাইছে। না, সেটা তো হবে না, যে কোনো একজন যাবে। ওর ভাই এসেছে, ও এখানে রাখি পরাক, আমি যাই। আমি এইখানে রাখি পরাবো কেন? আমিও বাপের বাড়িতে গিয়ে রাখি পরাবো। ঠিক আছে, তোমাদের মধ্যে যে বাপের বাড়িতে যাবে না তাকে রাখির পরের 1 মাস বাড়ির কোনো কাজ করতে হবে না, ছুটি থাকবে। দিদি বলছি আমার তো ভাই এসেছে, আমি যাব না, তুই যা। কেন এতক্ষণ তো যাওয়ার জন্য ঝগড়া করছিলি, এখন যাবি না কেন? আমি বললাম না যাব না, তুই যা। সব সময় তুই ভালোটা করবি তাই না? আরে আরে কি করছো কি? ছাড়ো বলছি। কান খুলে শোনো, তোমাদের হাতে আজকের দিনটা আছে, ভালো করে ভেবে কালকে বলবা কে যাবা। সব সময় জেতার চেষ্টা করিস তাই না? এইবার দেখবো পেতনি কে জেতে। আমি তো কিছুতেই যাব না, এই কয়দিন কষ্ট করলেই পুরো 1 মাস ছুটি। বলো কি ঠিক করলা, কে যাবা? আমি তো বলে দিয়েছি আমি যাব না। ভাই, ও তো ছোট, তাই ও যেটা বলছে সেটাই হোক, আমি যাচ্ছি। বৌমনি, এই যুগে একটু চালাক হতে হয়, বুঝেছো? এখন রাখি পূর্ণিমার পরের 1 মাস তোমাকেই কাজ করতে হবে। ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি রাখি পূর্ণিমার পরের 1 মাস কাটিয়েই আসবো। তোমার দাদার সাথে কথা হয়ে গেছে।